একটা মেয়ের যে সুন্দর হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল এই দুই ফুলওয়ালির ঘটনা। আপনারা হয়তো সবাই দেখছেন যে একটা মেয়েকে নিয়ে মানুষ কি পরিমাণ আলোচনা করতেছে এবং কি পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে, মানে অনেকে কাছে দেখাচ্ছে অনেক কাছে দিচ্ছে। তো এই বিষয়টা নিয়েই একটু আমার মনে হলো কথা বলা দরকার। অ্যাকচুয়ালি আমি কখনোই ভাইরাল টপিক ধরার চিন্তা করি না, কিন্তু আমি সেটা নিয়ে কথা বললেও একদম শেষের দিকে এসে বলি, কারণ আমার মনে হয় এখন এইটা নিয়ে কথা বলাটা একদম সামাজিক দায়িত্ব হয়ে গেছে আমার। তো দেখুন, মেয়েটা ভাইরাল হইলো, মেয়েটা দেখতে অনেক কিউট, সুন্দর, হাসিটা সুন্দর, ফর্সা, মানে এই যে মানুষের মানে ভিতরে গিয়ে এই শুধুমাত্র সৌন্দর্যটাকে নাড়া দিছে, এই মায়াটাই মানুষের মনে গেঁথে যাওয়ার কারণেই কিন্তু মেয়েটা ভাইরাল হয়ে গেছে। যে এত সুন্দর একটা মেয়ে এভাবে ফুল বিক্রি করতেছে রাস্তায়, আহারে মেয়েটা যদি আমার হইতো, অনেক ভাবতেছে মেয়েটা যদি আমার বোন হইতো, মানে যার যেই রকম বয়স অনুযায়ী, যেই ফিলিংস অনুযায়ী যেটা ভাবার কথা সেটাই ভাবতেছে। এখন আমার কথা হলো, ভাই আপনারা এই ফুলওয়ালির জন্য অনেক কিছু করলেন, কিন্তু আমিও অনেক দিন ধরে ঢাকায় এই সামাজিক কাজকর্ম করি। তো এই ঢাকাতে এরকম অনেক ফুলওয়ালি আছে, অনেক ফুলওয়ালি বাচ্চা আছে যাদের কাছ থেকে কেউ 10 টাকা দিয়ে ফুলও কেনে না, কিনতে চায় না। তাহলে এই মেয়েটাকে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসা থেকে 2% যদি এই মেয়েদেরকে সবাই 2% করে দিয়ে দেন, তাহলে তো ভাই বাকি ফুলওয়ালিগুলো রাস্তায় পড়ে থাকা সেই বাচ্চাগুলো তো অনেক ভালো থাকতে পারতো। তাহলে কেন এত বৈষম্য? অথচ খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে যেই মানুষগুলো, যেই বাচ্চাগুলো সুন্দর না, তারা জন্ম শুরু লগ্ন থেকে, অর্থাৎ জন্ম হওয়ার পর থেকেই অবহেলিত। যখন একটা কালো কুৎসিত অসুন্দর একটা বাচ্চার জন্ম হয়, আসলে কেউ কোলে নিতে চায় না, বাচ্চাটাকে আসলে টানে না, আকর্ষণ হয় না, অ্যাট্রাকশন কাজ করে না, যে বাচ্চাটা সুন্দর না। অথচ একটা সুন্দর বাচ্চা হলে আপনি জোর করে হলেও একবার কোলে নিতে চান। এই যে বৈষম্য থেকে আমাদের বের হওয়া উচিত। সত্যি এই বৈষম্য থেকে যদি আমরা বের হইতে না পারি, তাহলে এই সমাজে অসুন্দর মানুষ এবং সাধারণ বাচ্চাগুলো স্বস্তির মুখ দেখবে না। যাই হোক, আমার আসলে একটা কথাই বলার ছিল, একটা বিষয় বোঝানোর জন্যই এই ভিডিওটা করার দরকার ছিল, যে আমাদের এই বৈষম্য থেকে বের হওয়া উচিত। সত্যি আমাদের এই বৈষম্য থেকে বের হওয়া উচিত। ঢাকা সিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বাচ্চা পড়ে আছে, ফুল বিক্রি করতেছে, রাস্তায় পড়ে আছে, ভিক্ষা করতেছে, কিন্তু আমরা কেউ ফিরেও তাকাই না। অথচ আপনারা এই ফুলওয়ালিকে যে ভালোবাসা দিচ্ছেন, এই সেম ভালোবাসাটা বা এর চেয়ে একটু কম হোক বেশি হোক, এই ভালোবাসাটা কিন্তু অন্যান্য পথ শিশুরাও কিন্তু প্রাপ্য। ভুলে যাবেন না যে আমাদের মধ্যে বৈষম্য আছে, বাট সব বিষয়ে এতটা বৈষম্য থাকা ঠিক না। ভিডিওটি আর লম্বা করবো না, আশা করি যেটা বুঝাইতে পারছি বুঝতে পারছেন। আমাদের উচিত আমাদের সামনে কালো হোক, ফর্সা হোক, খাটো হোক, লম্বা হোক, যেই হোক, দুস্থ, কষ্টে থাকা, অভাবগ্রস্ত কোনো মানুষকে দেখলে আমরা হেল্প করব। এই যে বলতে বলতে দেখেন একজন মুরব্বী যে টাকা চাইতেছে, কিন্তু দাঁড়ান আংটি। যাই হোক, যেটা বুঝাইতে চাই আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি আর লম্বা করলাম না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বৈষম্য রাখবেন না। আপনার সামনে যেই পড়ুক, যাই পড়ুক, গরিব, অসহায়, ক্ষুধার্ত মানুষ দেখলে আপনি 20 টাকা দিয়ে একটা রুটি খাওয়াইলেও, আপনার সামর্থ্য যদি হয় যে 20 টাকা দিয়ে আপনি একটা রুটি খাওয়াইতে পারবেন, আপনি সেটাই করবেন। বাট এটাও খেয়াল রাখতে হবে আপনার উপার্জিত কষ্টের টাকা যেন ভুল মানুষের কাছে চলে না যায়। যেই লোকটা আসলেই অসহায় তাকেই হেল্প করার চেষ্টা করবেন, তাকেই দেওয়ার চেষ্টা করবেন। দরকার হলে আপনি 2 মিনিট ভেবে নেবেন। কেউ ভুল বুঝবেন না, যেটা বুঝাইতে চাইছি সেটাই বুঝবেন। যেটা বুঝাইতে চাইছি সেটা যদি বুঝতে পারেন তাহলে ভাল লাগবে, আর যদি উল্টাপাল্টা বুঝেন তাহলে ভাল লাগবে না। আবার কেউ ভাববেন না যে হয়তো আমি ফুলওয়ালি মেয়েটাকে হিংসা করতেছি বা ফুলওয়ালি মেয়েটার বিপক্ষে, কোনোভাবেই না। অনেক খুশি হয়েছি যে অন্তত একটা বাচ্চা, তার ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা থাকলো না ভিডিওটা ভাইরাল হওয়ার পরে। সে পড়াশোনা করতে পারবে, হয়তো ভালো একজন মানুষের মতো মানুষ হইতে পারবে। অনেক খুশি হয়েছে, অনেক ভাল লাগছে। বাট যতটা ভাল লাগছে ঠিক তার চেয়ে বেশি কষ্ট লাগছে যে হারে এত বৈষম্য কেন আমাদের মাঝখানে। একটা মেয়ে এত ভালোবাসা পাইলো আর সুন্দর হওয়ার কারণে, আর বাকি মেয়েগুলো সুন্দর হলো না জন্য এভাবে রাস্তাঘাটে পচেই মরবে। এই বৈষম্যটা যেন না থাকে, আমি সেটার জন্যই এই ভিডিওটা বানাইলাম। আবারও বলছি, কেউ ভুল বুঝবেন না। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।